এর মধ্যে আহলে বায়তের প্রেম নাই। আজ 21শে রমজান, মাওলা আলী শাহাদাত দিবস। বাংলাদেশে বলে 90% মুসলমান দেশ। এই 90% মুসলমান দেশে আহলে বায়তের উপরে দুরূদ পড়া হয়। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। দুরূদ তো পড়ে ঠিক আছে, কিন্তু এই 90% দেশ মুসলমানের দেশে মাওলা আলীর শানে আজকে শাহাদাত দিবসে কোনো কথা নাই, কোনো আলোচনা নাই, কোনো মাহফিল নাই, কোনো ওয়াজ নাই। এরা কোন রুমির উম্মত? আহলে বায়তের মহব্বত যদি না থাকে এই নামাজ রোজায় কোনো কাজে আসবে না। নামাজের মধ্যে যেরকম দরুদ না বললে নামাজ হইব না, এরকম আহলে বায়তের সাথে মহব্বত না রাখলে ইবাদত কবুল হবে না। দেখেন হাজার হাজার মানুষ রোজা করতেছেন। রোজা কি এর করেন? পবিত্র হওয়ার জন্য। সালাত কি এর করেন? পবিত্র হওয়ার জন্য। সালাত আর সিয়ামের মাধ্যমে নফস পবিত্র হবে, খান্নাস মুক্ত হবে নফস। নামাজি জান্নাতে যাইব না, পবিত্র নফস জান্নাতে যাইব। আর নফসকে পবিত্র করতে হবে সালাত, সিয়াম এবং যাকাত, হজ, কুরবানির মাধ্যমে। যাকাত, হজ, কুরবানি আর সালাত ছাড়া নফসকে পবিত্র করান যায় না। এখন মানুষ নামাজ পড়ে জান্নাতে যাইবার চায়। 50,000 বছর নামাজ পড়লে জান্নাতে যাইব, এরকম দলিল কেউ দেয়া পারবো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কে আছো? আমি আল্লাহকে ভালোবাসতে চাও, সে আমার হাবিব সরকারে দু আলম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। আল্লাহর হাবিব বললেন, কে আছো? আমি আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাও, সে আমার ইতরাত, আমার আহলে বাইত, আমার বংশকে ভালোবাসো। আল্লাহর হাবিব 18ই জিলহজ গাদিরে খুমে মাওলার অভিষেকের দিবসে গাদিরে খুমের ভাষণে বললেন, হে মানব জাতি, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে গেলাম। যদি তোমরা শক্তভাবে, মজবুতভাবে, দৃঢ়ভাবে এই দুইটা জিনিসকে ধরে রাখতে পারো, জীবনে পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, বিপদগামী হবে না। এক হলো কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব, ওয়া ইতরাদাহি, আমার বংশ, নবীর বংশ এবং আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব এবং নবীর বংশ, রসুলের বংশকে যদি কেউ শক্তভাবে ধরতে পারে, সে বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন যে আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না, শুধু আমার আহলে বায়তের মহব্বত ছাড়া। তোমরা শুধু আমার আহলে বাইতকে মহব্বত করবা, এইটুকুই তোমাদের কাছে আমার চাওয়া। তোমরা আহলে বাইতকে ভালোবাসো। কিন্তু হতভাগা মুসলমান জাতি, এই হতভাগা মুসলমানেরা আল্লাহর হাবিবের বংশকে শক্তভাবে ধরব, এইটা তো বাদই দিয়া দিছে। তারা কি করলো? আল্লাহর হাবিবের বংশকে শক্তভাবে দমন করলো, শক্তভাবে তারা তাদেরকে আঘাত করলো। আমরা বদলতে দেখলাম মা ফাতেমাতু জাহরা সাইয়্যিদাতুন নিসা সর্বপ্রথম মহানবীর ইন্তেকালের পরে 6 মাসের ভিতরে শাহাদাত বরণ করলেন। তারপরে দেখলাম মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুফায় শাহাদাত বরণ করলেন 21শে রমজানে। 18ই রমজানে তাকে আঘাত করা হইল।